আর মনে হচ্ছে এই দরজাটা লেগে গেল দরজাটা। আরে অটোমেটিক অটোমেটিক। আরে আরে ভাই হ্যাঁ চালাতে হ্যাঁ দেখা যাচ্ছে। আরে ক্যামেরাটা কেমন ঝাপসা হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি আর বাবু থাকছি না এখানে, আমি পালাচ্ছি, তোমরা থাকো। আমি থাকতে চাই না, আমি থাকবো না, তোমরা পালিয়েছো। আমাদের পিছন দিয়েছে পিছন দিয়ে হ্যাঁ কি হলো রাম কোথায় কোথায় কোথায়? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন জায়গাতে। তো পেছনে যে বাড়িটা দেখছো, ঘটনাটা হচ্ছে এই বাড়ি নিয়ে। তো কী হয়েছিল একটু বলে দিই আমি। তো এখানে একটা স্বামী আর স্ত্রী থাকতো, স্বামী স্ত্রী থাকতো দুজন মিলে এখানেতে, অনেক বছর ধরে থাকবে এই বাড়িটা। আর এই যে বাড়িটা, এটা আলাদা বাড়ি, এটা নতুন। সামনের দিকটায় এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটা। আর সমস্যা হচ্ছে এই বাড়িটাকে নিয়ে কুকুরগুলো চিৎকার করছে। শুরু করলাম এখানে কুকুরগুলো। কি হয়েছে ঘটনাটা, মানে এই বাড়িটা ওরা অনেক বছর ধরে এখানে আছে সংসার করে, কিন্তু তাদের একটা সমস্যা ছিল, মানে তার স্ত্রীর এত দেখানোর পরে কোনো ডাক্তার, তারপরে ঠাকুরতলা দেখানোর পরেও তাদের কোনো বাচ্চা হয়েছিল না। তো সেই কারণে সেই স্ত্রীটা ধিৎকারে বিষ খেয়ে মারা যায়, এবং তার স্বামী সেই শোকের কারণে মদ খেয়ে কোথায় কোথায় ঘুরে বেড়ায়, ঠিক নেই। এখন এখানে নাই, ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছে, কোথায় আছে কেউ জানে না তাকে। তো তারপরে শোনা যায় নাকি এখানে থাকে সে। আর এই যে আমাদের ভাই রয়েছে, ওর বাড়ি এখান থেকে 2 কিলোমিটার দূরে হবে। তো আমাদের ভিডিওতে কমেন্ট করেছিল, সেই জন্য তাকে নিয়ে আসা হয়েছে, চেনে এই জায়গাগুলো, সেই জন্য নিয়ে আসা হয়েছে। আর এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা 2-1টা বাড়ি কমপ্লিট হয়েছে, নতুন বাড়ি করেছে, কিন্তু এখানে সে থাকতে পারেনি। তো তাকে এখানে জ্বালাতন করতো আর করতো, তারপরে অনেক কিছু করতে থাকে শুনতে পাই। মানে তার পাশে এই বাড়িটার পাশে পরিত্যক্ত বাড়ি এটা দিয়ে এইখানে যে বাড়িটা করেছিলেন, যে মালিক এখানে বাড়িটা করে গেছে, সে মানে কমপ্লিট করার পর 2-1 দিন থাকতে পেরেছিল, তারপর থেকে আর থাকতে পারেনি। তারপর থেকে জ্বালাতন করা শুরু করে। প্রথম দিন 2 দিন কিছু বুঝতে পারেনি, তারপর থেকে তাকে জ্বালাতন করা শুরু করে। আজে বাজে ঘটনা ঘটে তার সাথে, কাউকে দেখতে পায়, তারপর কিছু শুনতে পায়, এরকম হয়। মানে বাড়ির ছাদে হেঁটে বেড়াচ্ছে বা হঠাৎ করে দমকা হাওয়া আসা, এরকম ঘটনা। বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ, জায়গাটা এমনি একটি গাছ ছমছমে জায়গা আছে। আর এখানটায় গ্রামের মানুষ সন্ধ্যেবেলায় মানুষ এমনিতে আসতে পারে না, কারণ ওই মানে সন্ধ্যের পর থেকে সব ভয় পায় বলে এখানে পুরো লাইট দিয়েছে। এবং ওই যে পাশে কয়েকটা ঘর আছে ওইদিকে, এদিকে একদম কেউ আসতেই চায় না কোনো মতেই, কারণ সন্ধ্যের ওই যে বাড়িগুলো রয়েছে, সন্ধ্যের পর থেকে কাউকেই দেখতে পাবে না। আর রাতের বেলা তো দেখতেই পাবে না, আমরা যে টাইমে এসেছি সেই টাইম অনেক রাত, এখন একটা কুকুরও দেখতে পাবেন না। এবার কেউ রাস্তা থেকে কেউ যদি তাদেরকে বললে যে এখানে এসো, বাইরে এসে কোনোদিনও আসতে পারবে না, তারা কোনোদিন আসেও না। সন্ধ্যেবেলা থেকেই তো ঘরে ঢুকে পড়ে তারা। আর এই যে বাড়িটা, এই বাড়িটা নিয়ে সব হয়ে যাবে, এইখানে থাকতো তারা দুজন মিলে সংসার করে, কিন্তু এখন কেউই থাকে না, সব ভাঙাচোরা একদম পড়ে আছে, জানলা ফানলা কিছু নেই। তো একটু পিছন দিকে গিয়ে দেখবো বাড়িটা। আর বন্ধুরা, এই বাড়িটার পাশে কিন্তু অনেক বাড়ি আছে, অনেকটা দূরে দূরে আছে বাড়িগুলো। পিছন দিকেও কিছু নেই, ফাঁকা পুরো। তো আজকে তুমি যে আমাদেরকে ডাকলে এখানে ভিডিও করার জন্য, তা তোমার কি মনে হচ্ছে জায়গাটায় মানে সত্যি ভয়ানক কিছু থাকে বা না থাকে এরকম কোনো? এই জ্বালাতে বন্ধুরা, জানলার মধ্যে কেউ রয়েছে, জানলার মধ্যে। এই তোর তখন বাড়িতে ঢুকলি, বাড়ির ভিতরে ঢুকেছিলাম, তখন দেখলাম তো কেউ ছিল না, আমি জাস্ট এখন ঢুকেছিলাম। বাড়ির ভিতরে দেখি ভাই, রাম ভাই আসতে কই? কেউ তো নেই এখানে। আরে বন্ধুরা, জাস্ট এখানে ছিল এখনই। আর আমার মনে হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে উনুন রয়েছে, সবই রয়েছে, কাঠ পাট সবই আছে, কিন্তু এখানে জলে কিছু পড়লো, এখান থেকে ওই জলে থেকে শব্দ হয়েছিল, জল থেকে
বাইরে গিয়ে দেখতে হবে। বন্ধুরা এখনই দেখলাম, জাস্ট এখানে ছিল। আচ্ছা কি একটা শব্দ ছিল না এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, কিছু একটা হাসির শব্দ পেলাম, হাসি। এইখান থেকে খুবই ভয় লাগছে এখানটা। আর আমার এক্সপিরিয়েন্সে যারা মনে হচ্ছে অনেক খারাপ কিছু আছে এখানটায়, একদম খারাপ কিছু আছে। এর থেকেও বেশি ঘটনা কিছু ঘটে না, এরকমই ঘটে যে দেখতে পাই না, প্রায় দিন মাসে এরকম ঘটনা ঘটতেই থাকে। জায়গাটা খুব একটা সুবিধাজনক নেই। না কারো কি ক্ষতি করার চেষ্টা করে যে না, ক্ষতি কারো এমনি তো কারো কোনো দেখিনি বা শুনিনি ক্ষতির জন্য। এমনি জায়গাটা খুব ভয়ানক জায়গা, ঠিক আছে। এখানে আমরা যা দেখলাম, এখানে আসার পরে এখানে বেশিক্ষণ থেকো না, এখানে পালি চলো, এখানে বেশিক্ষণ থেকো না, পালি চলো। এই জায়গাটা খুব একটা ভালো নেই। আমি যখন জাস্ট ঘরে ঢুকে দেখলাম তখন কেউ ছিল না, কিন্তু না আমি তো আমরা পেছন ব্যাগ থেকে ঘুরে আসলাম পেছন থেকে, তখন তারপর দেখি জানলা থেকে। আমি ঠিক এই জায়গায় কথা বলা, মানে বন্ধুরে কোনো কথা বলার চেষ্টা করছিলাম এখানে, কিন্তু তারপর দেখি জানলার মধ্যে কিছু একটা ছিল। আর ও এখানকার গ্রামের ছেলে, হয়তো বেশি ভয় খাচ্ছে আমাদের থেকে। তো ওকে বললাম যে আকাশের সাথে থাকতো, ঠিক আছে। ও একটু ভয় খাচ্ছে, কারণ সবকিছু জানে বিষয়টা। সবকিছু জানে ও। একটা জিনিস যে জানবে বেশি ভালো করে, সেই জিনিসটা বেশি ভয় খাবে। আমরা জানি না কেন, নতুন এসেছি আমরা হয়তো অল্প অল্প ভয় খাচ্ছি। দেখলাম জায়গাটা এখানে। আরে কিছুটা আওয়াজ উঠলো, কিছুটা আওয়াজ উঠলো পিছন থেকে, পিছন থেকে আওয়াজ উঠলো। আমার খাওয়া থাকো কিছুই হবে না আমার তো। যেটা আসছে না, আমরা জানে বলে জায়গাটার ব্যাপারে জানে বলে ওকে জোর করে নিয়ে এলাম। এই কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, পিছন দিক থেকে কান্নার আওয়াজ। হ্যাঁ কান্নার আওয়াজ আসছে। বন্ধুরা কান্নার আওয়াজটা এই দিক থেকে পেলাম। এক সেকেন্ড, শুনতে পাচ্ছিস সবাই? হ্যাঁ কান্নার আওয়াজ। এই জলে কেউ হাঁটছে মনে হচ্ছে, জলের মধ্যে। কেউ হাঁটছে। আরে রানা, ঘরের ভিতরে রানা, ঘরের ভিতরে আছে, ঘরের ভিতরে আছে রানা। কোথায়? আরে এখানে ছিল, জানলাটা আছে। দেখলাম আমিও। আমি এইদিকে দেখলাম, মুখ বাড়ি ছিল, এরকম করে দেখলাম এখানটায়। আমি তো এসেই ঢুকে, তুই যখন বললে ঢুকে দেখলাম, তো কেউ তো ছিল না কতক্ষণ। আরে বুঝতে পারছি না। আরে কান্নার আওয়াজ। আরে বেশিক্ষণ থাকা এখানে উচিত হবে না দাদা, পালি চলো এখান থেকে, বুঝলে। এখানে বেশিক্ষণ থাকা উচিত হবে না, পালি চলো। কান্নার আওয়াজ আসছে, আবার আসছে কান্নার আওয়াজ। আছে কেউ আশেপাশে আছে, বুঝলে। আমার মনে হচ্ছে এই পেছনটা থেকে আছে, পেছনটা দিয়ে, কারণ বারবার দেখা দিচ্ছে এখান থেকে। এই জায়গাটা দেখলাম, কিন্তু এই জানলায় মুখ বাড়ালো। হ্যাঁ আমি তো জাস্ট হালকা করেই দেখলাম, যখন তুই দেখলি তখন, তারপরে আমি দেখলাম হালকা করে। আর এখন তখন এই দিক থেকে কান্নার শব্দ আসছিল হালকা করে। আমাদের দিকে সামনের দিকে থাকি, কারণ পিছনে দিকে থাকাটা মুশকিল একটু। বন্ধুরা এখানে লাইট দেওয়া আছে, তাও কিন্তু ভয় লাগছে। জায়গাটা দেখে অত মানে যে বিশাল ভয়ানক জায়গা সেরকম কিছু নয়, কিন্তু যে এখানে আছে সে ভয়ের জিনিস। সেইটা জায়গাটা দেখে তো আমার ভয় লাগছে না, কিন্তু যেটা এখানে আছে সে তাকে দেখে আমার ভয় লাগছে। তো কি করবি দাদা, কথা শুনবি কি ওর যে বলছে? পালি চলো, থাকো না বেশিক্ষণ এখানে, পালি চলো। থাকা রিস্ক হয়ে যাবে। একটা হাসির আওয়াজ আসছে দিক থেকে হাসির আওয়াজ। একটা গম্ভীর আওয়াজ আসলো, কিন্তু এটা কোনো মেয়ে ছেলের গলার মতো নয়, কিন্তু এটা না, এটা যেটা এখনই যেটা শুনলাম। হ্যাঁ সামনে দিচ্ছ। আর মনে হচ্ছে এই দরজাটা লেগে গেল, দরজাটা। আরে অটোমেটিক। আরে
আরে ভাই আরে চালা দেখো 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 ওইখানে দেখো ওইখানে দেখো হ্যাঁ মনে হচ্ছে দেখা যাচ্ছে। ওই তো হ্যাঁ তো আরে ক্যামেরাটা কেমন ঝাপসা হয়ে যাচ্ছে। ঝাপসা হয়েছে। হ্যাঁ আমি আর বাবু থাকছি না এখানে, আমি পালাচ্ছি, তোমরা থাকো। আমি আর থাকতে চাই না, আমি থাকবো না, তোমরা পালিয়েছো। এই আমাদের পিছন দিয়েছো পিছন দিয়ে হ্যাঁ কি হলো রাম কোথায় 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 ভাই ভাই ওখানে পড়ে গেছিল। আমাকে ট্রেনে ঢুকিয়ে নিল ভাত করতে। আরে উনি কোথায় গেল উনি? হ্যাঁ আরে কি হলো কি হলো? কি হয়েছে রানা? পিছনটা মনে হচ্ছে কেউ আছে বন্ধুরা, পিছনটা মনে হচ্ছে কেউ আছে। এই দাদা প্রচুর ভয় খেয়ে গেছে, ও আর এখানে থাকতে চাইছে না, ওই জায়গাটা যেতেই চাইছে না, হ্যাঁ ওইদিকে চলে যাচ্ছে। ও আমি ওকে বললাম যে চলো আমার সাথে আর একবার দেখতে যাবো, বলছে আমি যাবো না, আমি থাকবো না কোথায়, এখানে প্রচুর ক্ষতি করে দেবে বলছে, ওর জায়গায় ঢুকতে গেলে প্রচুর ক্ষতি করে দেবে কিন্তু, সেই জন্যই ওই হয়তো ওই বাড়িওয়ালা থাকতে পারে না ওদের ঘরেতে, ও ঘরটা করে ওখানে থাকতে পারে না, জায়গা কিনে ঘর করেছে। বন্ধুরা এখনই ক্যামেরার সামনে দেখলাম একদম দরজাটা লেগে গেল, দরজাটা লেগে গেল দিয়ে আবার দেখছি খুলে গেল, আর জানলার সাইডে কেউ ছিল, জানলার সাইডে। বন্ধুরা এদিকে পুরোটাই লাইট দেওয়া আছে, মানে তাও ভয় লাগছে এখানে, এই যে ঘটনাটা ঘটছে এখানে। ওই আমাদের বলা মনে হচ্ছে যে হয়তো যে ওর জায়গাতে গেলেই ও এরকম করবে, মানে জায়গার বাইরে থাকলে তো কিছুই করবে না, কিছুই মানে নিজের যেটা বাসস্থান সেই জায়গাটাই মানে গেলে হয়তো উনি অসন্তুষ্ট হয়, রাগ করে, সেই কারণে ওই যেটা বলছিল ও। তো বেশ ঠিক আছে, আমরা এখান থেকে তাহলে বেরিয়ে যাই। ওই দাদা কথা শুনে ভালো, ওই সকালবেলা ওই দাদা একটা দাঁড়িয়েছে ওখানে, ও তো আসতেই দেখো, তাহলে চেষ্টা করলাম বলার, তাহলে চলো আমাদের পালিয়ে চলো। রিকোয়েস্ট করলাম কিন্তু আসলো না। ঝড়ের আওয়াজ, ঝড়ের আওয়াজ। আরে, তুমি ঠিকই বললে যে এই জায়গাটায় কোনো মানে ভালো রকম কিছু আছে এখানটায়। তো বন্ধুরা গুড নাইট, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। চলো গাছ নড়ছে আর প্রচণ্ড কুয়াশা পড়ছে, বিপদ বাড়তে পারে। বন্ধুরা গুড নাইট, ভালো থাকেন সবাই।